নমস্কার। মানসিক ভারসাম্যহীন হওয়ার পর উনি এই অবস্থায় বাস স্টপে বসেছিল। মানসিক ভারসাম্যহীন হওয়ার পর অনেকেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রবণতা রাখে। क्या नाम है आपका? सुनील। सुनील जी, घर किधर है आपका? आसाम। মানসিক ভারসাম্যহীন হয়ে গৃহহীন হওয়ার পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে দিয়ে অন্যতম প্রধান পয়েন্ট হলো হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে মানুষ এমন কিছু দেখে, এমন কিছু শোনে, এমন কিছুর স্বাদ পায়, এমন কিছুর গন্ধ অনুভব করে যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। হ্যালুসিনেশনের অনেকগুলো প্রকারভেদ আছে, সবগুলো বলতে গেলে সিরিয়াল হয়ে যাবে। প্রথম প্রকারভেদ অডিওটারি হ্যালুসিনেশন, শব্দজনিত হ্যালুসিনেশন। এমন কিছু শব্দ ভেসে আসে, তারা শোনে যা তাদেরকে তাড়া করে বেড়ায়, যে শব্দগুলো আপনি শুনতে পাচ্ছেন না। ভিজুয়াল হ্যালুসিনেশন, এমন কিছু তারা দেখছে যেগুলো দেখে তারা থাকতে পারছে না, তারা পালিয়ে বাঁচতে চাইছে। স্পর্শকাতর বা স্পর্শজনিত হ্যালুসিনেশন, তারা অনুভব করে তার গায়ের উপর দিয়ে কিছু চলে যাচ্ছে। ঘ্রাণজনিত হ্যালুসিনেশন, স্বাদজনিত হ্যালুসিনেশন, এটাও ওরকম। আর এই হ্যালুসিনেশনের কারণ কি? সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, মৃগী রোগ, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, মাইগ্রেন, আরও অনেক কারণ আছে। তবে সবচেয়ে বড় প্রধান কারণ সেটা হলো মাদক। টানচিস, সুকচিস, কথাগুলো খারাপ লাগছে, শেয়ার করছিস, বন্ধুরা এসে কমেন্টে আমাকে ঠুকছে, তাতে আমার অতিরিক্ত মাদক সেবনের জন্য এই হ্যালুসিনেশন নামক সফটওয়্যার আপডেট হতে পারে। একবার একটু ভেবে দেখুন, ভেবে দেখতে হবে না, বাস্তবে দেখুন। আপনার পাড়ায় যে কাকুটি আজকে একা একা কথা বলছে, যাকে দেখে আপনার ছেলে বা মেয়ে বলছে, ও মা দেখো ওই আঙ্কেলটা মনে হয় পাগল, সেই আঙ্কেলটা একটা সময় যখন ইয়াং ছিল অনেক ধরনের নেশা করত, আর সেই নেশা তার মস্তিষ্ককে ধীরে ধীরে এমন দিকে ডাইভার্ট করেছে, সে হ্যালুসিনেশন নামক সফটওয়্যারের মধ্যে বন্দী হয়ে গিয়েছে। সে এখন অনেক কিছু ভাবে, অনেক কিছু বলে, অনেক কিছু দেখে এবং তার উপর ভিত্তি করে একা একা অনেক ধরনের রিয়াকশন দেয়। আপনি দেখে মজা পান, কেউ দেখে বলেন আহারে, সবই হলো হ্যালুসিনেশন। যাই হোক, আপনি আমার পরিচিত নন, তবে এই যে বিষয়টার সাথে পরিচিত হলেন, এই বিষয়টা নিজের ভাবনা চিন্তায় সেভ করে রাখবেন। আমরা চাই না আপনার পরিবারের কোনো সদস্যের সাথে এইরূপ বিষয় হোক। পরিবারের অন্য কোনো ব্যক্তি নেশা করছে কিনা সেটা একটু দেখবেন। সবাই নেশাগত কারণে গৃহহীন নয়, কেউ কেউ পরিস্থিতিগত কারণে। মাসে একদিন একজন অসহায় মানুষের পাশে থাকবেন কি?